নজর রাখবো পরবর্তী সংবাদে। ছুটির দিনে প্রান্তিক শহর সাব্রুমে ছিল রাজনৈতিক দলের জোর প্রচার। শাসক বিজেপি এবং অন্যদিকে বিরোধী দলের প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ছিল একেবারে ঊর্ধ্বমুখী। যে ছবি পরিলক্ষিত হলো সাব্রুম থেকে, বিজেপির পক্ষ থেকে বিশেষ করে বিজেপির একটি জনসভার আয়োজন করা হয় এবং অন্যদিকে ইন্ডি জোট অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম এর পক্ষ থেকে র্যালি এবং সভার আয়োজন করা হয়। দুই সভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল এক প্রকার লক্ষণীয়। সাব্রুম শহর যেখানে আজকে সকাল থেকে রাজনৈতিক প্রচার পরিলক্ষিত হচ্ছে, একদিকে বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি এই যে শাসক দল রয়েছে তাদের পক্ষ থেকে প্রচার এবং জনসভার আয়োজন করা হয়। অন্যদিকে ইন্ডি জোট অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম এর পক্ষ থেকেও একটি জনসভা এবং তার পূর্বে র্যালির আয়োজন করা হয়। প্রথমেই শুনবো আজকে সিপিএম এর পক্ষ থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর কি বক্তব্য উঠে এসেছে সাব্রুম থেকে। দ্বিতীয়ত বিজেপির পক্ষ থেকে অর্থাৎ তিপ্রামথার পক্ষ থেকে অনিমেষ দেববর্মা তিনি কি জানিয়েছেন আজকের এই জনসভা থেকে শোনাবো। আপনি কি বলবেন? এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভারতবর্ষের সংবিধান রক্ষার প্রশ্নে, গণতন্ত্র রক্ষার প্রশ্নে এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আমি বলব দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি রুখবার জন্য এই যে বড় বড় কেলেঙ্কারি হচ্ছে এটা রুখবার জন্য আমরা লড়াই করছি। আমার আশা যে এইবার সরকার পরিবর্তন হবে, বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না, এটাই আমার। আজকে এই সাব্রুম মহকুমার সফরে এসে নির্বাচনী প্রচারে এসে কি অনুভূতি হয়েছে আপনার? আমরা সকাল থেকে বেরিয়েছি, বিভিন্ন গ্রাম, বিভিন্ন বাজার প্রচারণা করেছি, বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি। এখানে পজিটিভ রেসপন্স মানুষ দিচ্ছে যে তারাও চায় এই সরকার পরিবর্তনের জন্য এবং শান্তি সম্প্রীতি উন্নয়ন যাতে আগামী দিন হয়, গণতন্ত্র যাতে রক্ষা হয়, মানুষের বাক স্বাধীনতাকে যারা রুখে দেয় তাদের বিরুদ্ধে ঐক্যমত হচ্ছে। যখন ধরাশায়ী হয় তখন শঙ্কর রায় একটা বোল্ড ডুজার দিয়ে হয়তো লেনিনের মূর্তি এখানে ধ্বংস করে ফেলেছে। কয়েকদিন আগে শঙ্কর রায় বাবু আর বলেছেন সিপিএম কে যদি সবাই ছাইড়া হইলে শঙ্কর বাবু সিপিএম কে ছাড়বে না। এটা বিশাল কথা। সাব্রুম আগে কি ছিল? সাব্রুম আগে খুন সন্ত্রাসের জায়গা ছিল। শত শত মানুষ দিন দেখারে খুন হতো। আমি মিথ্যা কথা বলছি না, আপনারা এখানকার মানুষ আপনারা জানেন। কোথায় দেখো প্লেন দেখি উন্নয়ন বাদ দিয়ে দিন, উন্নয়নের কথা কয় না। এলসি মেম্বার, ডিসি মেম্বার এদের তাফলে সাধারণ মানুষের কথা কোয়ার কোনো জায়গা নাই। কিন্তু একটা জিনিস, সুন্দর জিনিস আমরা পেয়েছি, আজকে ভারতবর্ষে সাব্রুমের মানুষ দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারে, সেই ব্যবস্থা রয়েছে। তিনিও সামনে বাজে একদল অন্য দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল এবং তার পাশাপাশি দুই দলেরই জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চয়তা প্রকাশ এই সভা থেকে উঠে আসলো সাব্রুম থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।